আমরা দুজন বলতে চাইছিলাম একটা কথা, তো সেই কথাটা হলো যে ওই কাল থেকে না বৌমা বাড়িতে ওই যে মেয়েটা যাতায়াত শুরু করেছে, ওই সেই মেয়েটার ভাব গতিক আমার মোটে ভালো লাগছে না। তুতুল ছোটকে বলেছে তো ছোট আমায় বললে, তাই আমি ভাবলাম তোমাকে বলিও। ছোট বল না কথাটা বল না বৌমাকে। তুতুল বলছে প্রতীক্ষার নাকি ওই মেয়েটা চেনা জানা, ওই মেয়েটাকে প্রতীক্ষাই এই বাড়িতে পাঠিয়েছে। তুতুল তো প্রতীক্ষাকে আর ওই মেয়েটাকে অনেক জায়গায় ঘুরতে ফিরতেও দেখেছে। হ্যাঁ জানি, আমি মেয়েটি বলছিল আমাকে প্রতীক্ষাকে চেনে, শুনেছি আমি এই কথাগুলো। বলি ও কি কথা, তার মানে কি গো? প্রতীক্ষাকে চেনে, প্রতীক্ষাকে জানে, তার মানে ও শুধু মুধু পড়তে আসে না? আমার তো মনে হয় না ও শুধু মুধু পড়তে এসছে। তাহলে মা তোমার ঠিক কি মনে হয়? দেখো মা, একটা কথা আছে জানো তো, যে ওই ঘি আর আগুন এই দুটোকে পাশাপাশি একসাথে রাখতে নেই। কি বলবো তোমায় বলো দেখি, সমস্ত ছেলে ওরকম, সমস্ত মেয়েটা তার ঘরে আসছে, কিছু তো আবার বলারও নেই। যেহেতু এখন তুমি ওর সঙ্গে থাকছো নে, তো মা ওর সঙ্গে না থাকা আমার পক্ষে সম্ভব নয়। আর যাই হোক, তোমার ছেলের সাথে থাকা যায় না। দেখো বৌমা, ঘর সংসার যখন করছো, বিয়ে করে চলে যখন যাওনি, তখন তো একবার চেষ্টা করতে হবে বলো। একটা তো শেষ চেষ্টা করা উচিত, যেভাবেই হোক ওকে বুঝিয়ে সুঝিয়ে ভয় দেখিয়ে ওর সঙ্গে থাকার তো চেষ্টা করতে হবে। আর স্বামী স্ত্রীর একসঙ্গে থাকা মানে তো এক ঘরে থাকাটাও পড়ে, তাই না বলো? আর তাছাড়া ও কতদিন আলাদা আলাদা থাকবে, ওরও তো কথা বলার মতো জায়গা তৈরি হচ্ছে না, বলো বলো না তুমি। কাকিমা, আমি তো ওর সঙ্গে ছিলাম, তখন কি ওর কোনো বলার জায়গা তৈরি হয়নি? দেখুন, আপনারা দুজনেই আমার সম্পর্কে শাশুড়ি হন, তাই আপনাদের সামনে তো আমি সব কথা বলতে পারছি না কাকিমা। মা, তোমার ছেলে যেটা আমার সাথে করে সেই সব কথাটা আমি সত্যি বলে উঠতে পারছি না তোমাদের। ও যেটা করে না সেটা। বৌমা, আমি সব বুঝতে পারছি গো, কিন্তু দেখো আমাদের কাছে না তুমি অনেক শক্তপোক্ত মেয়ে, তোমার মন অনেক শক্ত গো। আমরা জানি তো যে তুমি অনেক সহ্য করেছো, অনেক অনেক সহ্য করেছো, কিন্তু এখন তো তোমার একটা মানে নিজস্ব একটা মতামত হয়েছে না, তোমার মতামতকে তো গুরুত্ব দিই আমরা সবাই, আর তোমাকে খানিকটা ওরা দুজনে ভয়ও পায়। তাই বলছিলাম বৌমা, ও বৌমা, তুমি ওই যাতে ও ঠিকভাবে থাকে সেরম ভাবে গিয়ে, ও যাতে তোমাকে ভয় পেয়ে ঠিকঠাক আচরণ করে সেইভাবে গিয়ে যদি থাকতে পারো। মা, ও যেরকম ছেলে না, ওর সাথে না আমার থাকতে ইচ্ছে করে না। সত্যি কথা বলতে কি, ওর কাছে আমার যেতে ইচ্ছে করে না, আমার ঘেন্না করে। ভয় করে না মা, ঘেন্না করে, ঘেন্না। আমি বুঝতে পেরেছি গো মা, আমি বুঝেছি, হতেই পারে এটা তোমার মনের কথা, হতেই পারে, কিন্তু আমরা তো সব সময় আমাদের মনের কথা অনুযায়ী চলতে পারি না না জীবনে। কি হয় বলো দেখি, ওই সামাজিকতা, লোকাচার এসব বলেও তো অনেক কথা আছে, তাই জন্যে আর কি। মা, হঠাৎ এই কথাগুলো আজকে কেন বলছো বলো তো? এতদিন তো বলনি। না, আমরা অনেক দিনই খেয়াল করেছি যে তুমি আর পরাগ একসাথে থাকো না। আমি দিদিকে জিজ্ঞেসও করেছি, দিদি বলছিল তুমি পুতুলের কাছে থাকো। দেখো, বিবাহিতা মেয়ে, বিবাহিত ছেলে, তোমাদের তো বেশি দিন বিয়েও হয়নি, তোমাদের তো একসঙ্গেই থাকা উচিত, তাই না বলো? স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক রকম ঝামেলা হয়। দেখো, একসাথে তো এখনো আছো, চলে যখন যাওনি তখন তো। চলে যায়নি বলে আমার এই বাড়িতে আর কোথাও থাকার অধিকার নেই, তাই তো? আমাকে ওর ঘরে গিয়ে থাকতে হবে? না 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 না, ও কি কথা, এরম বলো না মা গো। দেখো, আমি যা বলছি না, বিশ্বাস করো তোমার ভালোর জন্য বলছি গো, তোমাদের ভালোর জন্য বলছি। এই জন্যই তো বলছো মা, যাতে ওই মেয়েটার সাথে যদি ওর কোনো সম্পর্ক হয়, সেই কারণে বলছো তো? মা, আমি কি আটকাতে পারবো? আজকে এই মেয়েটার বেলা না হয় আমি আটকালাম, কিন্তু আজকে যদি বাইরে কোনো মেয়ের সাথে সম্পর্ক হয়, আমি আটকাতে পারবো?
কি গ্যারেন্টি আছে বলো তো এইভাবে সবকিছু আটকানো যায়? সে কথাও ঠিক, তবু কি বলে দেখি, যুবক ছেলে তো, তুমি থাকো না ঘরে, তো অনেক সময় জীবনে এরম হয় জানো তো বৌমা, বউ সঙ্গ না দিলে তখন পুরুষ মানুষের একটু কি বলি তোমায়, তুমি তো বুঝতে পারছো, আর কি খুলে বলি বলো তো তোমাকে আমি, তুমি যেহেতু থাকো না ওর সঙ্গে তাই। তুমি বুঝতে পারছো না মা? মা বলো তো, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, তুমি আমাকে ওই ছেলেটার সাথে থাকতে দিতে? যদি আমার নিজের মেয়ে হতো তাহলে যে আমি ওই রকম ছেলের সঙ্গে তাকে থাকতে বলতুম নে, সেটাই বা বলি কি করে? না, হয়তো আমি আমার মেয়েকে তখন বলতুম যে একটু সহ্য করে যা, হয়তো তাকে বলতুম যে ছেলেটাকে একটু বোঝা, কিন্তু ওই ছেলের সঙ্গে আমার মেয়েকে থাকতে দিতুম নে, নিয়ে চলে আসতুম। বুকে হাত রেখে এমন কথা বলতে পারি না মা, সে সাহসই আমার নেই। আমার যদি সেরকম সাহস থাকতো গো, তাহলে কি আমি নিজেই সেটা করতুম না? দেখো, যে কষ্ট তুমি পাচ্ছ, যে অপমান তুমি পেয়েছো, সেরকম কষ্ট যে আমি আমার জীবনে পাইনি, ওরকম অপমান যে আমি আমার জীবনে পাইনি তা তো নয় গো মা, পেয়েছি তো। তা সত্ত্বেও থেকেছি। আমার ক্ষেত্রে তো আবার উপরি পাওনা ছিল, গায়ে হাত, কথায় কথায় গায়ে হাত। যদি পারতুম তাহলে হয়তো আমার কষ্টটাও কম হতো, তো সেটা যখন পারিনি, তাই সাহস করে বলি কি করে যে নিজের মেয়ে হলেও সেটা পারতুম। তুমি সহ্য করেছো বলেই আর কেউ সহ্য করতে পারবে তার তো কোনো মানে নেই মা। বৌমা, তুমি একদম ঠিক বলেছো বৌমা, একদম ঠিক বলেছো। কিন্তু তোমার উপর আমাদের অনেক আশা, অনেক ভরসা। তুমি ওদেরকে ঠিক করে ফেলতে পারবে, এমনিতেই তুমি অনেকটা ঠিক করে ফেলেছো, বাকিটুকুও পারবে বৌমা। একটা কথা বলি মা তোমায়, এই পরাগ আর পলাশের মধ্যে না, পরাগ কিন্তু খুব ভালো ছেলে, বুঝলে তো, পলাশের থেকেও খুব ভালো। আসলে পরাগ একটু চাপা স্বভাবের, সেরকম মেলামেশা করতো না, সেভাবে কথাবার্তা বলতো না, সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে ও সেরকম বন্ধু বান্ধবও ছিল না। কিন্তু তবুও বলছি, পলাশের থেকে পরাগ কিন্তু খুব ভালো, সেই জন্য বলছি তুমি পারবে বৌমা, তুমি পরাগকে একদম বুঝিয়ে শুনিয়ে ঠিক সামলে নিতে পারবে। পরাগকে তুমি যদি বুঝিয়ে শুনিয়ে একটু পথে আনতে পারো না, তাহলে তোমার জীবনে এটা সবচেয়ে বড় কাজ হবে বৌমা। কেন? আমি কি পরাগ ব্যানার্জিকে ভালো করার জন্য এই বাড়িতে এসেছি নাকি? এটাই বুঝি আমার জীবনের সার্থকতা, এটাই বুঝি আমার জীবনের লক্ষ্য, এই কারণেই আমি জন্মেছি যে পরাগ ব্যানার্জিকে আমাকে ভালো করতে হবে। কাকিমা, আমার জীবনে কি আর কোনো কাজ নেই? না না না, ভুল বুঝছো ও বৌমা, আমরা ঠিক তা বলতে চাইনি গো। আসলে কি জানো তো, আমরা তো ওই একরকম ভাবে ভাবি না যে স্বামী স্ত্রীর সংসার দুজনে মিলে যদি একসঙ্গে পথ চলতে শুরু করে, তাহলে ওই সুখে শান্তিতে তাদের জীবনটা, তাদের সংসারটা তারা করতে পারে, এইসব ভাবনা থেকে বলছিলাম আর কি। আর তুমি যখন এই বাড়িতে আছোই তখন। কেন বলো তো মা, বারবার এই কথাটা বলছো, আছোই যখন বাড়িতে? কি চাইছো তুমি? আমি এ বাড়ি থেকে চলে যাই? ও কি কথা বৌমা, এমন করে কেউ বলে? তুমি আমার কথা বোঝো না, আমি তা বলতে চাইনি গো, ভুল বুঝো না আমায়। আমরা কেউ চাই না তুমি এই বাড়ি থেকে চলে যাও, আমরা চাই তুমি এই বাড়িতে থাকো। তুমি এই বাড়ির লক্ষ্মী মা, তুমি এই বাড়িতে আসায় এই বাড়ির হাল ফিরেছে। দিদির সঙ্গে কবে শেষ এইভাবে আমরা কথা বলেছি, জিজ্ঞেস করো না দিদিকে, তুমি জিজ্ঞেস করো। তুমি আসাতে দিদি কত বদলে গেছে, তোমার প্রভাবে দিদি অনেক ভালো হয়ে গেছে। সেই জন্য বলছি, তুমি পরাগকেও ভালো করে নিতে পারবে, তুমি তোমার মতো, তোমার মনের মতো পরাগকে তৈরি করতে পারবে, এ আমার বিশ্বাস। কি চাইছেন আপনারা? কিছু চাইছি না মা, একটা
একটা কথা, সেটা মনে হচ্ছে যে তোমাকে একবার বলা দরকার। সেই কথাখানা হলো যে আমরা চাইছিলুম ওই তুমি এখন থেকে গিয়ে পরাগের ঘরে থাকো গো মা। তুমি তো রাত্রিবেলা করে ওই পুতুলের ঘরে শুচ্ছ, সেটা না শুয়ে তুমি তোমার নিজের ঘরে গিয়ে থাকো না। দেখো, সারা দিনে তুমি তো বারবার সেই ঘরে যাও, তাই না? তোমার সমস্ত জিনিসপত্র তো সে ঘরেই থাকে, তোমার সাজগোজের জিনিসপত্র সেই ঘরেই থাকে। তাছাড়া ওই রাত্রিবেলায় পরাগ যখন ফিরে আসে তখন শুধু তুমি ওই ঘরে যাও না, তাছাড়া তো সারাদিন বারবারই যাও, রাত্রিটুকু শুধু পুতুলের কাছে শো। তাই বলছিলাম সেইটা না করে যদি তুমি রাত্রিবেলাটা ওই ঘরে গিয়ে থাকো মা। কথাখানা কি জানো তো, ওই আমরা দুজন আলোচনা করছিলাম যে পরাগের দিক থেকে তো এটা খারাপ লাগতে পারে, ও তো ভাবতে পারে যে দিনের পর দিন মাসের পর মাস তুমি তার ঘরে যাও নে। সেই জন্য বলছিলাম আর কি, একবার শেষ চেষ্টা একবার করে দেখো না ওই পরাগের ঘরে, মানে তোমার তোমার নিজের ঘরে তুমি একবার গিয়ে থাকতে শুরু করে দেখো না। না 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 না, আমি মানছি তো সে অন্যায় করেছে, ভারী অন্যায় করেছে, শুধু একটা সুযোগ, আর একবার একটা সুযোগ দিয়ে দেখো না কি হয়। আর একটা কথা বলি বৌমা, তুমি যদি এইভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আলাদা থাকো, তাহলে তো এমনিতেই মানে ও তো এটাই চাইছে, বলো, ও তো চাইছে তোমাকে ডিভোর্স দিয়ে দিতে। আর উকিল বাবুও কিন্তু মেনে নেবে সব। আমি বলছি কি বলতো, আমি এগুলো জানি না খুব একটা, আসলে এইগুলো শুনছিলাম, শোনা কথা কানে আসছিল, এই ব্যাপারে তো আমাদের সেরকম কোনো জ্ঞানগম্যি নেই। কথাটা আপনি ঠিকই বলেছেন কাকিমা। আর সত্যি কথা বলতে কি, আমি ওকে ডিভোর্স দিতে চাই। আর আজ আমি দাঁড়িয়ে এই কথাটা বলছি যে আমি এই বাড়ি থেকে যেতে পারি না শুধু দুটো মানুষের কথা ভেবে, মায়ের কথা ভেবে আর পুতুলদির কথা ভেবে। সে কথা কি আমরা জানি না ভেবেছ? জানি গো, জানি। আমরাও চাই না, আমরা একেবারে চাই না তোমাকে ছাড়তে, তোমাকে যেতে দিতে চাই না আমরা। সেই জন্য তো বলছিলাম বারবার যে আর একবার শেষ চেষ্টা একটা করে দেখো না। আমি তোমাকে এইটুকু কথা দিতে পারি যে এরপর আমি আর তোমাকে এমন অনুরোধ কখনো করবো না। এরপরেও যদি পরাগ না শুধরোয়, তাহলে বাকিটা জীবন তোমার যেমন মন চায় তুমি সেভাবেই থেকো বৌমা, আমি কিচ্ছু বলবো না। আচ্ছা মা, তুমি বলো তো, অনেক দিন তো হয়ে গেল আমি ওর ঘরে থাকি না, এখন হঠাৎ করে ওর ঘরে গিয়ে থাকলে ও কি বলবে বলো তো? ও কি কথা? কি আবার বলবে? প্রথম কথা, ওই ঘরটা ওর একার ঘর নয়, তাই না? ওটা তোমারও ঘর। দ্বিতীয় কথা, ওই ঘরে তুমি সারাদিন যাচ্ছ, সব সময় সব জিনিসপত্র তোমার ওই ঘরেই আছে। আর সবচেয়ে বড় কথা, তুমি কেন ও ঘরে যাচ্ছ কেন যাচ্ছ না তার জবাব দিয়ে করতে হবে নাকি ওর কাছে, শুনি? একেবারে নয়, একেবারে নয়। তুমি যাবে তোমার ঘরে, তুমি থাকবে তোমার মতন, তবু একবার যাও গো মা। দেখো কেন বলছি, এই আজ না হয় কাল, কাল না হয় পরশু, এই সিদ্ধান্তটা তোমাকে একবার বদলাতেই হবে যে আমি পুতুলদির ঘরে থাকবো। এই সিদ্ধান্ত বদলাতেই হবে। কেন জানো? আশপাশের লোকজন, পাড়ার লোকজন, তারা কি বলবে? হ্যাঁ, তারা তো সব দেখছে না। তাতে কি তোমার ছেলের কিছু যায় আসে? তো তোমার ছেলে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, এই নিয়ে তো পাড়ায় কথা হয়, তাতে কি ওর কিছু যায় এসেছে? তোমার কথা আমি বুঝতে পারছি বৌমা, আমি শুধু চেষ্টা করছিলাম এই সংসারটা যাতে একটু জোড়া লাগে। আমারও মনে হচ্ছে তোমার কিন্তু একবারের মতো শেষ চেষ্টা করা উচিত মা। দেখো, একটা একটা বাচ্চা কাচ্চা এলে পুরুষ মানুষের মন কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায়, অনেক শান্ত হয়ে যায়, বাচ্চাটার মায়ায় অত অত্যাচারও করে না, ভালো হয়ে যায়। তোমার উপর আমাদের অনেক ভরসা মা, অনেক ভরসা। তাছাড়া ওই বাইরের মেয়ে বাড়িতে এসে অনাচার করবে? হ্যাঁ, ওই মেয়ের চাল চলন দেখেছো? এই তো পড়া শুরু করলো, আজই পড়া ওকে নিয়ে বাড়ি পৌঁছতে গেল। কেন রে? হ্যাঁ কেন? ছাত্রীকে ছাত্রীর জায়গাতেই রাখ।
হ্যাঁ রে ছোট, এ কি হলো বল দেখিনি? হ্যাঁ, সকালবেলা একটা সমস্ত মেয়ে এসে ঘর জুড়ে বসে থাকে। আমার মোটে ভালো লাগে না, মোটে ভালো লাগে না আমার। কিন্তু কি করব বলো, কি বলি বৌমা বলো? বলবে যে টিউশনি করছে, টাকা রোজগার করছে, উপরি টাকা রোজগার করছে সে। কারণ জিজ্ঞেস করলে সে বলবে যে শিমুল তো আমার সব টাকা নিয়ে নেয়। কেন যে শিমুল তার সব টাকা নিয়ে নেয় সে কথা তো সে জানে না। আবার তো বলাও যাবে না, তুমি শর্ত দিয়েছো, বলতেও পারি না। আমার কি মনে হয় জানিস তো ছোট, ওই মেয়েটাকে না একটু নজরে নজরে রাখা উচিত রে। মা, তোমার ছেলেকে আমি নজরে নজরে রাখবো? তোমার কাছে না তোমার ছেলের দাম থাকতে পারে, কিন্তু আমার কাছে ওর কানাকড়িও দাম নেই। আমি জানি তো সেটা মা গো, তোমার কাছে যে ওর কানা করিও দাম নেই সে আমি বুঝি। দাম থাকার কথাও না তো, ওকে দাম দিবে কি? সে যোগ্যতা ওর আছে নাকি? নেই তো। ঠিকই করো, দাম দাও নেই, তবু ওই এখনো যখন ওর নামে সিঁদুরটি পড়ছো, এখনো যখন শ্বশুর বাড়িতে রয়েছো, তখন ওই আর কি এইটুকু কর্তব্য তো করতে হয়। মা, তুমি আমাকে কর্তব্যের কথা বলছো? হ্যাঁ গো মা, আমি বললুম। কেন বললুম জানো? ওই এরকম কর্তব্য মেয়েদের নাকি থাকে। স্বামীকে সঙ্গ না দিলে নাকি স্বামী বারমুখ হয়ে যায়, তখন মেয়েদের গাড়ি দোষ পড়ে গো মা। লোকে বলে যে বউ তোর সঙ্গে থাকে নে, সে যদি বাইরে কোনো সম্পর্কে জড়ায় তাকে কি দোষ দেওয়া যায়? তাই বলছিলুম গো মা, কর্তব্য মনে করে, স্ত্রীর কর্তব্য মনে করে এই একটি বার তুমি একটু চেষ্টা করে দেখো মা গো। আমি তোমাকে বললুম, এবার যদি তুমি না পারো আমি সত্যি সত্যি আর কখনো তোমাকে বলবো না, কখনো তোমাকে ওর ঘরে যেতে বলবো না। আমার কি মনে হয় জানো তো মা, তোমার একবার শেষ চেষ্টা করা উচিত। আমি বলছি তুমি পারবে। আমি জানি পরাগ যা করেছে তোমার সাথে, তাতে তোমার পক্ষে মেনে নেওয়া খুব মুশকিল। কিন্তু আমি তোমাকে বললাম না বৌমা, পরাগ কিন্তু পলাশের মতো অতটা খারাপ নয়। পলাশটা ওকে উস্কাচ্ছে। আচ্ছা, কেউ আমাকে বললো যে ওর বাড়িতে আগুন লাগিয়ে দাও, আমি তার কথা শুনে বাড়িতে আগুন লাগিয়ে দেবো? না গো মা, না, তুমি লাগাবে না। আর এই কেনেই তোর সঙ্গে তোমার তফাৎ গো মা। তুমি কেন তা করতে যাবে? কিন্তু ও করবে। ও মাস্টারি করুক, লেখাপড়া করুক, যাই করুক না কেন, মাথায় আসল বুদ্ধি কিচ্ছুটি নেই, কিচ্ছুটি নেই। ও যে যা বলে চেরোটা কাল, যে যা বলে ও তাই শোনে। বিশেষ করে ওর ওই ভাই, সে না নিজের সুবিধে মতন যেমনটা খুশি তেমনটা করিয়ে নেয়, যেমনই এখন করছে। সেই জন্যই তো বলছি ও মা, তুমি একটা কাজ করার চেষ্টা করো, একবার এই পরাগের সঙ্গে একটু বন্ধুত্ব করে নাও, দেখো তাইলে যদি ও পলুর সংসর্গ ত্যাগ করে। সামনেই তো বাড়িতে বিয়ে, ওই প্রতীক্ষা এসে যে এই বাড়ির কি হাল করবে ভগবান জানে। সেই জন্য তো বলছি বৌমা, তার আগেই তুমি একটু ভাব ভালোবাসা করে ব্যাপারটা মিটিয়ে নাও, এটাই উচিত তোমার করা বৌমা। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি চেষ্টা করব, শেষ চেষ্টা করব। আর আমার দিক থেকে কিন্তু মিটমাট করার কিছু নেই। যা করেছে মা তোমার ছেলে করেছে, ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই আমার দিক থেকে কিন্তু কোনো কিছুই নেই। ও আমাকে অত্যাচার করেছে, তাই মিটমাট করলে ওই করবে। তোমরা আমাকে যেতে বলছো মা, তাই আমি যাব। সত্যি কথা বলতে কি, আমার না পায়ের তলায় মাটি নেই। নিজের যদি একটা মাটি তৈরি করতে পারতাম, যেভাবেই হোক আমি থেকে যেতাম, আমি থাকতাম মেয়ে বাড়িতে। কেন থেকে গেছি জানো? তোমার কথা ভেবে আর তোমার মেয়ের কথা ভেবে। যাদের জন্য থেকে গেছি তারাই দেখছে আমায় কোনো দাম দিতে পারছে না, আমাকে পাষণ্ডটার কাছে পাঠাতে চাইছে। ক্ষমা করে দিও বৌমা। দেখো ওই বললাম না আরেকবার চেষ্টা করার জন্য আর কি। এমনও হতে পারে আজ হয়তো তুমি আমাদের ভুল বুঝছো, হয়তো ভাবছো আমরা জোর করে পাঠাচ্ছি, কিন্তু আবার এমনও হতে পারে তো
যে একদিন হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে গেল, তোমাদের সব ভুল বোঝাবুঝি মিটে গেল, তোমার কোলে একটা ফুটফুটে সন্তান এলো, সুন্দর সাজানো সংসার হলো তোমাদের, তখন কিন্তু মনে হবে যে মা তুমি ঠিক বলেছিলে। মনে হবে এই কথা যে ভাগ্যিস তুমি বলেছিলে মা। হ্যাঁ মা, ভেঙে দেওয়া তো খুব সোজা, 1 মিনিট লাগে, কিন্তু গড়ে তোলা খুব কঠিন, অনেক সময় লাগে। সেই জন্য তো বলছি মা, একবার শেষ চেষ্টা করে দেখো। আসলে আসলে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছি। বৌমা, তুমি যদি একটু ঠিক হয়ে যাও, একটু পরাগের সাথে মিলেমিশে চলো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। ওই বাইরের মেয়ে ঘরে এসে গেড়ে বসতে পারবে না। আমাদের ভুল বুঝো না মা, আসলে আমাদের তো খুব চিন্তা হচ্ছে, সেই জন্য এত কথা বললাম তোমাকে। বুঝেছি, খুব ভালো করেই বুঝেছি যে আপনারা কি বলতে চাইছেন। তার জন্য আমাকে আত্মহুতি দিতে হবে। মা, যবে থেকে তোমার ছেলের হাতে পড়েছি না, একটু একটু করে আমি নিজেকে আত্মহুতি দিয়েছি। তাও তোমরা যখন বলছো, আমি চেষ্টা করব মা, নিশ্চয়ই চেষ্টা করব। শুধু তোমরা কেন, আজ আমার বাপের বাড়ির লোক যদি শোনে, তারাও বলবে আমাকে চেষ্টা করতে। এই সমাজও আমাকে তাই বলবে। তাই সবার কথা ভেবে আমি চেষ্টা করব। হ্যাঁ কাকিমা, আমি চেষ্টা করব, কিন্তু এটাই হবে আমার শেষ চেষ্টা। কার কাছে কই